আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা ঘুম থেকে ওঠার যে সুন্নতগুলো আছে সেই সুন্নতগুলো জানবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুম থেকে উঠতেন, আমরা যদি ঠিক সেভাবে উঠতে পারি এবং ঘুম থেকে ওঠার পরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করতেন সেই কাজগুলো করতে পারি, তাহলে এই ঘুম থেকে ওঠার দ্বারা আমাদের ইনশাআল্লাহ সওয়াব হবে এবং ঘুমানোর দ্বারাও আমাদের আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বন্দেগী লিখে দেবেন, সওয়াব লিখে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা শুরু করে দিচ্ছি। ঘুম থেকে যখন ওঠার আপনি ইচ্ছা করবেন, ঘুম থেকে জাগবেন, উঠে আপনি প্রথমে বিছানার মধ্যে বসবেন। আর ঘুম থেকে ওঠার সময় চোখ খুলেই হঠাৎ করে না দাঁড়িয়ে যাওয়া, আস্তে আস্তে চোখ মেলে তারপরে আস্তে আস্তে ঘুম থেকে ওঠা। এবং ঘুম থেকে যখন উঠবেন তখন আপনি সোজা হয়ে না উঠে যে কোনো এক কাত হয়ে উঠবেন, তাহলে আপনার শরীরের হাড্ডিগুলোর রগগুলোর কোনো ধরনের ক্ষয়ক্ষতি হবে না, আর না হয় আপনার অনেক ধরনের বিপদ হতে পারে। প্রিয় দর্শক, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে সর্বপ্রথম যে কাজটি করতে বলেছেন, বিছানার মধ্যে বসে সর্বপ্রথম নিজের এই হাতের এই অংশ দিয়ে নিজের চক্ষুর মধ্যে এভাবে এভাবে আস্তে আস্তে কয়েকটা ঘষা দেওয়া, যেন ঘুমের ভাবটা দূর হয়ে যায়। এবং নিজের মুখকে এভাবে একটু মুছে দেওয়া, নিজের মুখমণ্ডলকে একটু মোছা, অর্থাৎ চক্ষুকে মুখকে একটু রগড়ানো যেটাকে বলা হয়। তারপরে শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ বলা, এবং ঘুম থেকে ওঠার পরে সাথে সাথে দোয়া করা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়ার অর্থ হচ্ছে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে মৃত্যুর পর পুনরায় জীবিত করেছেন এবং সবশেষে আমরা তার দিকেই প্রত্যাবর্তন করব। বুখারী, মুসলিম এবং আবু দাউদ শরীফের মধ্যে এই দোয়াটি এসেছে। প্রিয় দর্শক, 3 নম্বরের সুন্নত হচ্ছে ঘুম থেকে উঠে ঘুমের মিসওয়াক করা, অর্থাৎ ওযুর সময় অথবা গোসলের সময় আলাদাভাবে আবার মিসওয়াক করা। কিন্তু এখন আপনি যেহেতু ঘুম থেকে উঠেছেন, সেহেতু ঘুমের উদ্দেশ্যেই আপনি অবশ্যই মিসওয়াক করবেন। এটাকে বলা হয় ঘুমের মিসওয়াক। প্রিয় দর্শক, 4 নম্বরের সুন্নত হচ্ছে জামা, পায়জামা, লুঙ্গি আপনি যাই কিছু পরিধান করুন না কেন, সর্বপ্রথমে আপনি ডান হাত প্রবেশ করাবেন, ডান পা প্রবেশ করাবেন। জুতা যদি পরতে হয় তাহলে অবশ্যই জুতাকে ঝেড়ে পা দেবেন, এটাও নবীজির সুন্নত, এবং জুতাকে ডান পায়ে আগে পরবেন। প্রিয় দর্শক, 5 নম্বরের সুন্নত হচ্ছে যে কোনো পাত্রের মধ্যে যদি আপনি হাত দিতে চান, অবশ্যই পরিপূর্ণ হাতটা ধুয়ে তারপরে সে পাত্রের মধ্যে আপনি হাত দেবেন। প্রিয় দর্শক, এই কয়েকটি জিনিসই হচ্ছে ঘুম থেকে ওঠার সুন্নত সমূহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই ঘুম থেকে জাগতেন। ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে সকল কাজের সুন্নতগুলো ছোট ছোট করে অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ শিখে নেব। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।